আমি এইভাবে করে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেখুন পিঠেটা দেখতে কত সুন্দর লাগছে। আর আজকাল বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। শীতকাল মানে কিন্তু পিঠে পার্বণ চলতেই থাকবে। তো আমি আজকে যে জিনিসটা দিয়ে পিঠে বানাবো সেটা হয়তো অনেকেরই অজানা। আমি আজ বানাবো পুর ভরা মুড়ির ভাপা পিঠে। মুড়ি দিয়ে যে পিঠে হয় এটা হয়তো অনেকেই জানেন না। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপিটি শুরু করি। তো পিঠে বানানোর জন্য আমার এখানে লাগবে নারকেলের পুর। আমি নারকেলের পুরটা তৈরি করে নেবার জন্য এখানে একটা ছোট সাইজের নারকেল আগের থেকে কুড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব চিনি। আমি পুরটা চিনি দিয়ে বানাচ্ছি, তবে আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু পুরটা গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার চিনি আর নারকেলটা ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, এর চাইতে আর শুকনো করার দরকার নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পুরটা নামিয়ে নেব। সবার প্রথমে আমি এখানে একটা বাটি মাপ করে এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে আরেকটু বেশি করে মুড়ি নিতে পারেন যদি পরিমাণে বেশি করে পিঠে বানাতে চান। এবার মুড়িটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। চাইলে আপনারা শিলনোড়াতেও এটা গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, মুড়িটা আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। একবারে মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এবার বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। তো এবার আমি পিঠে বানানোর জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য কড়া একটা বসিয়ে নিয়েছি, আর তাতে একটা বাটি মাপ করে এক বাটি মতো দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটা একটু ফুটতে দেব। দুধটা ফুটতে শুরু করেছে, এবার এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর আমি যে মুড়িটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে অনবরত এভাবে মিশিয়ে যেতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে যে এটা একটা শুকনো সুন্দর ডো তৈরি হয়ে গেছে, তখন আমি নামিয়ে নেব। দেখুন মিশ্রণটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপর একটা জায়গাতে এই মিশ্রণটা নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, নারকেলের পুরটাও আমার এদিকে তৈরি হয়ে গেছে। এবার আমি মুড়ির যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা খানিকটা ঠান্ডা হয়ে গেছে। এর সাথে আমি 2 থেকে 3 চামচ মতো ময়দা দিয়ে দেব। ময়দাটা দিলে এটা অল্প একটু শক্ত হবে, যেহেতু মুড়ি দেওয়া আছে খুব নরম হয়, পিঠেটা বানানো যাবে না। তাই বাইন্ডিংয়ের জন্য এখানে অল্প একটু ময়দা দিলাম, তবে খুব বেশি দেওয়া যাবে না। এবার ভালো করে ময়দা আর মুড়ির ডোটা ভালো করে মেখে নিচ্ছি। তো অল্প একটু ময়দা দিয়ে ডোটা ভালো করে মেখে নিয়েছি। দেখুন খুব বেশি শক্তও হয়নি, আবার খুব বেশি নরমও হয়নি। এইভাবে মেখে নিতে হবে। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব। এতে করে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা যাবে। অল্প একটু ঘি দিয়ে হাত দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি। তৈরি করে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব, যাতে সবগুলোই সমান হয় সেই রকম ভাবে লেচিগুলো কেটে নিতে হবে। তো মেখে নেওয়ার পর দুটো হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দুটো হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তারপর একটা লেচি নিয়ে নেব, দিয়ে ভালো করে প্রথমে পাকিয়ে গোল করে নিতে হবে, যাতে কোনো রকম ফাটল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর আমরা ঠিক পিঠে বানানোর জন্য যেভাবে বাটি তৈরি করি সেইভাবে বাটি তৈরি করে নিচ্ছি। সুন্দর একটা বাটি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর, দিয়ে মুখটা ভালো করে মুড়ে নেব। দিয়ে আবারও ভালো করে এভাবে গোল করে নিচ্ছি। দিয়ে একটু চ্যাপ্টা মতো করে নেব। এইভাবে চ্যাপ্টা মতো করে নিয়েছি। তারপর এখানে একটা চামচ নিয়েছি। চামচটা নিয়ে এভাবে মাঝ বরাবর যুক্ত চিহ্নর মতো করে কেটে নিতে হবে। আপনারা ভালোভাবে দেখলেই কিন্তু ডিজাইন
বুঝতে পারবেন আমি বলে বোঝানোর চাইতে। এবার সাইডগুলো একটু এভাবে কেটে দিচ্ছি। আর এইখানটাও মাঝ বরাবর আমি এইভাবে করে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি এরকম একটা নারকেল কাঠি নিয়েছি, আপনারা যে কোনো কাঠি নিলেই হবে। তারপর এখানে মাঝ বরাবর এভাবে ঢুকিয়ে দিয়ে একটা গোল করে নেব। দেখুন পিঠেটা দেখতে কত সুন্দর লাগছে। আর কিছু করব না, চাইলে আপনারা এভাবে না বানিয়ে অন্য কোনো ডিজাইনও কিন্তু করতে পারেন, তবে আমি আজকে এভাবে ডিজাইনটা বানিয়েছি। দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে। একইভাবে আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। আবারও একটা বাটি বানিয়ে নিয়েছি, তার মধ্যে পুরটা দিয়ে মুখটা খুব ভালো করে প্রথমে মুড়ে নিচ্ছি। তারপর এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা মতো করে নিয়েছি। এবার মাঝ বরাবর এভাবে যুক্ত চিহ্নের মতো করে একটু দাগ দিয়ে দিচ্ছি। সাইডগুলো এভাবে কেটে দিচ্ছি। তারপরে এই দিকেও আবার এভাবে দাগ করে নেব। আশা করছি আপনাদের দেখে বুঝতে কোনো রকমের অসুবিধে হচ্ছে না। আর এখানগুলো এভাবে একটু করে দাগ দিয়ে দেব। তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফুলের মতো ডিজাইন এসে গেছে। এটা করে দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর এরকম একটা কাঠি নিয়েছি আমি, এখানে নারকেল কাঠি নিয়েছি। তারপর মাঝ বরাবর এভাবে একটু গোল করে দেব। দেখুন দেখতে একদম সন্দেশের মতো লাগছে না? একইভাবে আমি সবগুলোই প্রথমে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একইভাবে আমি সব পিঠেগুলো প্রথমে বানিয়ে নিয়েছি। পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে যেন সন্দেশ। কি আপনাদেরও কি তাই মনে হচ্ছে? এবার পিঠেগুলো আমি ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠেটা তৈরি করে নেবার পর কত সুন্দর দেখতে লাগছে। আপনারা চাইলে কিন্তু অন্য ডিজাইন করেও বানিয়ে নিতে পারেন, তবে আমি এভাবে বানিয়েছি। এটা বানানো ভীষণ সহজ, যাতে সবাই বানাতে পারে, সেজন্য এরকম করে বানিয়ে আমি দেখালাম। এবার আমি পিঠেগুলো ভাপিয়ে নেব। তার জন্য এরকম ছিদ্রযুক্ত একটা ছুরি নিয়েছি, তার গায়েও অল্প একটু তেল, আমি এখানে ঘি লাগাচ্ছি, আপনারা চাইলে কিন্তু তেলও লাগিয়ে নিতে পারেন। আমি আজকে পিঠেগুলো ভাপিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু একইভাবে পিঠেগুলো বানিয়ে নেবার পর তেলে ভেজেও খেতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার একটা একটা করে পিঠে এর মধ্যে আমি সাজিয়ে নেব। এরকম ঝুড়ি তো আশা করি সবার বাড়িতেই আছে, তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার পিঠেগুলো ভাপিয়ে নেব। ওর জন্য আমি এখানে আগের থেকে একটা সসপ্যানের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার ওই ঝুড়িটার মধ্যে দিয়ে দেব। তারপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। এভাবে 10 মিনিট মতো পিঠেটা ভাপিয়ে নিলে কিন্তু পিঠেটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। প্রায় 10 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। পিঠেগুলো দেখুন একদম কালারটা একদম অন্যরকম হয়ে গেছে। এবার এই গরমের মধ্যে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটু ঠান্ডা হলে পিঠেগুলো তারপর বার করব। তো দেখুন বন্ধুরা, পিঠেটা কিন্তু ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি খুব সাবধানে পিঠেগুলো একটু বার করে নেব। যেহেতু এখনও হালকা গরম আছে, তো পিঠেগুলো কিন্তু গরম থাকা অবস্থায় ভীষণ নরম থাকে, তাই একটু সাবধানে এগুলো বার করে নিতে হবে। আর দেখুন আমি এখানে ঘি লাগিয়ে নিয়েছিলাম বলে পিঠেগুলো কিন্তু এই ঝুড়িটার গায়ে একদমই আটকে যাচ্ছে না, সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসছে। তো আপনারাও কিন্তু এভাবেই বানাবেন, খেতে খুব সুন্দর হয়। তো
দেখুন বন্ধুরা, পিঠেটা বানানোর পরেও ডিজাইনটা কত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, শুধুমাত্র কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে। এই পিঠেগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয় আর খুব নরম হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা, পিঠেটা কতটা নরম হয়েছে তা তো আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর একটা পিঠে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকে কত সুন্দর দেখুন, একদম পুরে ঠাসা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে মুড়ির পিঠেটা একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। তো বন্ধুরা, চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠে তো আপনারা অনেক বানিয়ে খেয়েছেন। এবারে এই শীতে একবার হলেও এই মুড়ির ভাপা পিঠেটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটুও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে ছড়িয়ে দেবার অনুরোধ রইল। আর যদি চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।